26-এর ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে দল ছেড়েছিলেন রাজ্যসভার সাংসদ পদ সুখেন্দু শেখর রায়। এবার সেই বর্ষিয়ান রাজনীতিবিদ সুখেন্দু শেখর রায় যান সল্টলেকের বিজেপি দফতরে। তারপরই শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন সুখেন্দু শেখর রায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বিজেপিতে যোগ দিয়েছেন সুখেন্দু শেখর রায়। একটা সময় 2026-এ যখন তৃণমূল হেরে গিয়েছে, সেই সময় সুখেন্দু শেখর রায় দলের ওপর রীতিমতন ক্ষোভ প্রকাশ করে দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। পাশাপাশি তারপর তিনি একেবারে দলের বিরুদ্ধে রীতিমতন ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর এবার বিজেপিতে যোগ দেন সুখেন্দু শেখর রায়। শুধুমাত্র সুখেন্দু শেখর রায় একা নয়, সুখেন্দু শেখরের সঙ্গে সুস্মিতা দেব, অন্যদিকে প্রকাশ শিখ বড়াইক, তারাও কিন্তু বিজেপিতে যোগ দেন। একটা বিষয় এখান থেকে সামনে উঠে আসছে, এই সুখেন্দু শেখর রায়রা বলেছিলেন যে তারা কি করবেন পরে ভেবে দেখবেন। পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন ভালো তৃণমূলীদের নেব, খারাপ তৃণমূলীদের নেব না। এখান থেকেই যে প্রশ্নটা সামনে চলে আসছে যে এই যে সুখেন্দু, সুস্মিতা, প্রকাশ শিখ বড়াই বিজেপিতে যে যোগ দিয়েছেন, তাহলে কি ভালো তৃণমূলীদের জায়গায় সুখেন্দু, সুস্মিতা দেব এবং প্রকাশ শিখ বড়াইকরা পড়লেন? তাহলে কি এবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের যে হিড়িক, সেই হিড়িক কি এবার শুরু হয়ে গেল? একই দিনে তিনজন বিজেপিতে যোগ দিয়েছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। সুখেন্দু শেখর রায় যখন তৃণমূল ছেড়ে বেরিয়ে যান, সেই সময় তিনি বলেছিলেন দলে থেকে কাজ করা যায় না, এবং এই কথাকে সমর্থন করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একেবারে ক্লাসের লাস্ট বেঞ্চে সুখেন্দু শেখর রায়কে বসানো হতো। অন্যদিকে বলেছিলেন একজন সিনিয়র লিডার, সেই সিনিয়র লিডারকে কেন ক্লাসের লাস্ট বেঞ্চে বসানো হতো, এই প্রশ্নটা তখন তারা তুলতে পারেননি। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় শিবির থেকে তারা বেরিয়ে চলে গেলেন, তখন এই প্রশ্নটা তারা তুলেছিলেন। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবর, বিজেপিতে যোগ দিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শিখ বড়াইক। আমরা দেখেছিলাম এই তৃণমূল থেকে সুখেন্দু শেখর রায় বেরিয়ে যাওয়ার পর একই সপ্তাহের ঠিক দুদিন পর সুস্মিতা দেব তিনি অসমের মুখ্যমন্ত্রী অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছিলেন, এবং সেই ছবিও রীতিমতন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পাশাপাশি প্রকাশ শিখ বড়াইক তিনিও বলেছিলেন যে বিজেপি তৃণমূলে থেকে কাজ করা যায় না। আর আজকে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শিখ বড়াইক তারা বিজেপিতে যোগ দিলেন, শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তারা বিজেপিতে যোগ দিলেন। এখান থেকেই যে প্রশ্নটা সামনে উঠে আসছে, শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে ভালো তৃণমূলীদের জায়গা হবে, খারাপ তৃণমূলীদের জায়গা বিজেপিতে হবে না। তাহলে এই যে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ শিখ বড়াইক এরা যে ভালো তৃণমূলের তালিকায় পড়েছে, সেটা যেরকম স্পষ্ট, অন্যদিকে আরো কারা কারা ভালো তৃণমূলীদের জায়গায় রয়েছে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে।